যে হুজুর আমনে জিতা ও যেমনি ওয়াজ করে তা লাড়া খাবাই তুই এরকম সিস্টেম আছে নি? আমাকে আছে, আমার কাছে আছে, আমার কাছে তো বুদ্ধি আছে। আমি যদি শুধু 2টা সপ্তাহ পাঞ্জাবিটা উল্টাইয়া ফিন্দি 2 সপ্তাহ লাগবে না। এখন যে স্ট্যান্ডওয়ালা এগুলো একদিনে মাথা তুলে ঠিক কিনা বলেন? হ্যাঁ, ভাইরাল একদিনে। নতুন হুজুর আসছে পৃথিবীতে, তিনি উল্টা পাঞ্জাবি কাউ দিয়ে ওয়াজ করে। হেডলাইনে এটা উল্টা পাঞ্জাবি হুজুরের ওয়াজ শুনে। হ্যাঁ, আমার একজনে দেখাইলো যে হুজুরে দেখেন লেখছে যে ওই দিন আমারে যে হুজুর ছবি আমনের ওয়াজ আরেকজনের, আবার আরেক জায়গায় ছবি আরেকজন হুজুরের ওয়াজ আমার। আমি কই বেটা মনে হয়তো টাকার কইলাম না। যাই হোক, তো বলার উদ্দেশ্য হইল যে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেন, কোরআন সুন্নাহর কোনটার মধ্যে আমার বিরোধ লাগে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের যথোপযুক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমি ব্যাখ্যা করতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা বুঝেন না এটা নাই, ওটা নাই, ওটা নাই, শুধু ছাড়ে, শুধু কাটছাট, শুধু বাদ দাও, 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 শুধু বাদ দাও। আহা লানা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা। আল্লাহর নবী বলছেন, এই উম্মতের পরবর্তী প্রজন্ম যখন তাদের প্রথম প্রজন্মের প্রথম সারির উলামা আইম্মা পূর্বসূরি পূর্বের মনীষীদেরকে যখন অভিশাপ দিতে শুরু করবে, আল্লাহর নবী বলেন মনে রাখবা কিয়ামত তখন আসতে আর দেরি হবে না, আযাব গজব শুরু হবে। এটা হলো মেন বিষয়। আলাদা চিনাও, আলাদা আলাদা চিনাও। আমার মতে এটা, আমার খেয়ালে এটা, আমার ধারণা এটা, আমার মতে এটা করা উচিত, আমার দিক নির্দেশনা এটা, আমার পরামর্শ এটা, আমার অ্যাডভাইস এটা। না আপনার আমনের আমার হিতম, আমার যত কম বলতে পারবেন আল্লাহর কসম তত কামিয়াব। আমার যত বলবেন, আলগা হইতে চাইবেন, আমার বলে পৃথক মত দিতে চাইবেন, তত ক্ষতি। ফেরেশতারা সব সেজদাওয়ালাদের কাতারে ঢুকে গেছে। আল্লাহ বলছে তোরা সব কামিয়াব। একজন শুধু আমার কইয়া আলগা হইতে চাইছে, আল্লাহ বলে তুই জাহান্নামী যা। কে? ইবলিস একজন আলাদা হইতে চাইছে। আল্লাহ বলে ফাসাজাদাল মালাইকা, সব ফেরেশতা সেজদা করছে। এই সব সেজদা করে লাউনে জিবরাইলের নাম আর আলগা আইছে না, কিন্তু ভিতর ঢুকে গেছে। কথা বোঝেন নাই? মিকাইলের নাম আলাদা আইছে না, ইসরাফিলের নাম আর আলাদা আসে নাই, কিন্তু এবারে যখন সেজদা না করে খাড়াই রইছে ওটার নাম আলাদা আইছে। ইল্লা ইবলিস, আলাদা নাম তো আইছে, নাম তো বাইরে আইছে। পুরা কোরআনে ভাইরাল না, নাম তো আইছে, ওরা আলাদা হইছে, নিজেকে আলাদা। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, কিরে বেটা তোকে আমি আদেশ করলাম সেজদা করতে, তুমি কেন সেজদা করলে না? ক্বালা আনা খায়রুন, এই পৃথিবীর প্রথম অপরাধের নাম আনা, আনা আনা, আমি আমি আমি। প্রথম অপরাধের শব্দের নাম কি? আমি। ইবলিস বলে উঠছে আমি তার চাইতে উত্তম। এ আল্লাহ বলে কি কইলি? হক কইলাম আমি, আমি না না। ক্বালা ফাহবিত মিনহা, এই আল্লাহ বলেন না, তোকে আমি নামায় দিলাম কিয়ামত পর্যন্তের জন্য। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই শুধু ছোটই হতে থাকবি, নিকৃষ্টই হতে থাকবি, অপমানিতই হতে থাকবি, লাঞ্ছিতই হতে থাকবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য বাপ আমার এটা অনুরোধ, নিজেকে আলাদা পরিচিত করার দরকার। ওয়া আলহিকনি বিসসালিহিন, কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে আপনার নেক বান্দাদের কাতারে ঢুকায় দেন। অথচ তিনি নিজে নবী,
আইয়ুব আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন, আল্লাহ আপনার নেক বান্দাদের মধ্যে মিলায়া দেন। আল্লাহ নিজেও বলছে, জান্নাতি বান্দারে বলছে আল্লাহ, ওই যে একটু আগে যেটা বলছি, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাকে আল্লাহ বলে, বান্দা রূহটা মালাকুল মউতের হাতে জমা দিয়া আমার কাছে আসো। আল্লাহ বলেন, আয়েশা ডাইরেক্ট আমার কাছে আইও না, ফাদখুলি ফি ইবাদি, ওইখানে আমার কিছু নেক বান্দা আছে, আগর রুমে ঢুকো, তারার লগে মিললে আমার কাছে ফাদখুলি জান্নাতি। একলা আইও না, একলা মজা পাইতা না, একলা কি মজা পাইতা। বেহেশত জুনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, হ্যাঁ, এরপরে আপনার আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, বুখারী, তিরমিজি, মুসলিম, নাসাই, এর মহান ব্যক্তিদের সাথে মিল্লা আসো, তাহলে জান্নাতেও মজা পাইবে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহর নেক বান্দাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। দোস্ত কোনোভাবে আলাদা হবেন না, কোনোভাবে। অনুরোধ আমার, বয়ান শুনেন, কোনো মানা নাই, তাফসীর পড়েন, কোনো মানা নাই, বাংলা তরজমা পড়েন, কোনো মানা নাই, কিন্তু নিজস্ব সিদ্ধান্ত, একক কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আমার ওই দিন একজন, খুব সম্ভব টাঙ্গাইল থেকে হবে, একজন ভদ্রলোক ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আল হাদিস অ্যাপস, কি যেন নাম, আল হাদিস অ্যাপস এ জাতীয়, তো এটাতে আমি এখন আমার সারাদিনকার সকল আমল মিলিয়ে দেখি, যদি কোনোটা মিল না পাই হাদিসের সাথে আমি ছেড়ে দেই। হ্যাঁ, এতদিন বিভিন্ন ইমামদের অনুসরণ করতাম, এখন সরাসরি আমি হাদিস থেকে চলি। আপনি কি বলেন? আমি কিছু বলি না, ডাইরেক্ট আমি কিছু বলি না। যে আপনার কোনো মতামত না, আমি তো হুজুর, আমি তো একজন কি হুজুর, তাহলে যেহেতু আপনার কাছে সরাসরি আপনার অ্যাপস নামের আব্বা আছে, আপনার আব্বার থেকে আমি বুঝলাম, আমার জিঙ্গাল কথা বলেন না কেন? আমি বললেও তো একজন হুজুরে কন হইব, তো আমি কি লেগে কথা? আপনি তো সব হুজুরের কথা বাদে দিচ্ছেন, তার আমি একজন আপনার লগে ঢুকে লাগছি, বহুতক্ষণ কথা কইয়া যখন আর কোনো সুবিধা পাই নাই, কাচ্ছে হুজুর রাখেন তো রাখেন, কারে দেখতেন কিছু রাখবেন, মানে উনি যেমনি কইছে আমি আরো 13 নম্বর বুঝছি হুজুর গাজাই কথা বুঝছেন, কথাগুলো এটা ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে এই হাদিসের কিতাবগুলো, সুন্নাহগুলো, ফিকহগুলো, মাসাইলগুলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহ লিখে গেছে, সাজায়ে গেছে। এই জন্য হানাফি মাযহাব, তো ইমাম বুখারীও তো হাদিসের কিতাব লিখে গেছে দেখা, এই কারণে আমরা বুখারী শরীফ পেলাম। বুখারী শরীফও তো আসমান থেকে পড়ে নাই, বুখারী শরীফও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে রাখা যায় নাই। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11তম হিজরিতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। এই কথাটা শুধু বুঝেন, 194 থেকে 11 বাদ দেন, কত কম? বাদ দেন 183। আমার কথা, এই একটা কথা বুঝলেই বুঝবেন, 11তম হিজরিতে কে মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? আবার বলেন। ইমাম বুখারী জন্মগ্রহণ করছে, জন্ম 194 হিজরিতে, আর ইন্তেকাল করছে 256 হিজরিতে। 194 হিজরিতে উনি যদি জন্ম নেন, তো উনি মুহাদ্দিস হইছে কমপক্ষে 11 বছর বয়সে। ওনারে বলা হয় যে উনি 11 বছর বয়সে হাদিস মুখস্থ বলতে পারতেন, জাহিন ছিলেন। তো ধরেন আপনি 183 লগে আরো 11 ধরেন, নবীজির ইন্তেকালের পরে 194 পর্যন্ত তো 183, তো উনি মুহাদ্দিস হইতে হইতে আরো 11 বছর ধরেন না, আবার 194। ও মাশাআল্লাহ, আবার একই সমান আইন। তাহলে এই 194 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, এই মাঝের 194 বছর ইমাম বুখারীর কাছে হাদিসগুলো আইছে কেন?